খুনের মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট। আজ এই রায় দিয়েছেন বিচারক বিপ্লব রায়। এদিন এই তথ্য দিয়ে সরকার পক্ষের আইনজীবী শুভঙ্কর চন্দ্র জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল গত 4 মার্চ 2021 সালে ভক্তিনগর থানার অন্তর্গত মধ্য শান্তিনগর এলাকায়। ওদিন সকালে এলাকার শঙ্কর দাস বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে যাচ্ছিলেন চা খেতে। সেই সময় তার পিস্তুত ভাই সুরেশ রায় পেছন থেকে চাকু নিয়ে অতর্কিত হামলা চালায় শঙ্করের উপর। স্থানীয়রাই ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং রক্তাক্ত অবস্থায় শঙ্কর দাসকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুরেশকে গ্রেপ্তার করে। এতদিন অভিযুক্ত বিচারাধীন বন্দী অবস্থায় জেল হেফাজতেই ছিল। 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এদিন। উভয় পক্ষের সওয়াল জবাবের পর বিচারক আসামিকে ফাঁসির সাজা দিয়েছেন বলে জানা যায়। এ বিষয়ে মৃতের ভাই তাপস দাস জানিয়েছেন, ন্যায় বিচার তিনি পেয়েছেন। তার দাদা রাজমিস্ত্রির কাজ করত, তারা দিন আনে দিন খায়। দিনে দুপুরে তার দাদাকে খুন করেছে। খুনে ফাঁসির সাজা হওয়ায় তারা কিন্তু খুশি। কি জানিয়েছেন এ বিষয়ে আইনজীবী, শোনাবো আপনাদের। হয়েছিল ভক্তিনগর থানার অন্তর্গত মধ্য শান্তিনগরের নতুন ব্রিজের কাছে একটা চায়ের দোকানে 4/3/2021 তারিখ সকাল 8টা থেকে 8:30 নাগাদ এই ঘটনাটা হয়েছিল। সেদিন যিনি মারা গেছেন শঙ্কর দাস বাড়ির থেকে বেরিয়ে চা খেতে যাচ্ছিলেন চায়ের দোকানে। তখন পেছন থেকে অতর্কিতে এই মামলায় যিনি দোষী সাব্যস্ত হলেন সুরেশ রায় তাকে আক্রমণ করে এবং বিভিন্ন জায়গায় ছুরির দ্বারা আঘাত করে, তাতে সে ভীষণভাবে গুরুতর আহত হয়। তখন তাকে বাঁচানোর জন্য দুজন ওখানকার প্রত্যক্ষদর্শী দুজন গিয়েছিলেন, কিন্তু তাদের কথাও সেই সুরেশ রায় মানেনি। তারপর যখন ও খুবই আহত হয়ে যায় তখন সুরেশ রায় ওকে ছেড়ে পালিয়ে যায় এবং ওখানকার লোকজন তাকে নিয়ে শিলিগুড়ি হাসপাতালে যেতে যেতে সে মারা যায়। এই যে অভিযুক্ত যে আর যিনি মারা গিয়েছেন তাদের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, তারা মামাতো পিসাতো ভাই। কি জানিয়েছেন এ বিষয়ে মৃতের ভাই ও মৃতের পরিজন? উভয়ের কথাই শোনাবো আপনাদের। পোস্টার নিয়ে এসেছে যে আমরা ন্যায় চাইতে এসেছিলাম, ন্যায় চাইতে যে প্রকাশ্য দিবালোকে এভাবে 4/3/2021 সালে 8:30 আনুমানিক হবে 8:30 নাগাদ তাকে খুন হতে হয়। এবং শুনেছি শঙ্কর দাস, সে আমার বন্ধু ছিল, আমার বাড়িতে মাঝে মধ্যে যাতায়াত ছিল, তার পেশায় রাজমিস্ত্রি ছিল এবং হচ্ছিল তার বাবা মা দুজনেই মারা যায়। এই দু ভাইকে নিয়ে খুব কষ্ট করে অভাব অনটনের মধ্যে জীবিকা নির্বাহ করত। সে পাড়ায় কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল না, কোনো খুব ভালো ছেলে বলে পরিচিত ছিল এবং একটা ভালো ছেলের প্রতি আমরা দাঁড়িয়েছি, এটাই গর্ববোধ করছি। যে সাজা দিল খুব খুশি। সে হচ্ছে আমার ভাই, যাকে মারছে, যাকে মারছে সে হচ্ছে আমার ভাই। নিজের ভাই না, নিজের ভাই না, মামাতো ভাই। আমার ভাইকে সকালে চা খেতে গেছে, চা খাইতে যায়, দোকান থেকে টাইনে এসে 4 রাস্তা মোড়ে, ব্রিজে 4 রাস্তা মোড়ে ওইখানটাই মার্ডার করছে। দুনিয়ার লোক সব দেখছে, সামনে আগে জানে। এইটাই তার আমার এই যে আজকে যেটা হইলো এটা খুব খুশি।